দেখতে পাচ্ছেন আমার প্রিমিয়ার প্রোটি ওপেন হয়ে গেছে। প্রিমিয়ার প্রো নর্মালি ওপেন করার পর প্রথমে যেটা হয় একটি আপনাদের মাঝে এরকম একটি ডায়লগ বক্স আসবে, এটা সবাই জানেন। তারপর আমি দেখাচ্ছি আর আমার লাস্ট এখানে দেখাচ্ছে লাস্ট যেগুলো আমি ব্যবহার করেছি। তো আমি নতুন একটি প্রজেক্ট নিব, এই জন্য আমি লিখলাম শুধু কালার। কিন্তু আমার একটি কালার প্রজেক্ট অলরেডি তৈরি করা আছে, তো আমি দেখি কোন জায়গা থেকে আমি একটি প্রজেক্ট তৈরি করেছিলাম। তো আমি প্রজেক্টটি ওপেন করব। তো আমার প্রজেক্ট ফাইলে যাব, আমি এখান থেকে আমি একটি প্রজেক্ট মানে এটা আপনাদের জন্য বানিয়েছিলাম এর আগে, কিন্তু কারেন্ট চলে যাওয়ার কারণে আমি এটাতে কাজ করতে পারিনি, তো এখন করতেছি। তো দেখুন আমি ফুটেজে অলরেডি একটা এনে রেখেছি, জাস্ট আমি এখানে শুধু একটি সিকোয়েন্স ক্রিয়েট করব। তো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করুন। এরপর এখান থেকে আপনাদের যদি এখানে কোনো কিছু না থাকে তাহলে এখান থেকে চলে যাবেন সরাসরি ডিজিটাল এসএলআর-এ, সেখান থেকে 1080, এখান থেকে আপনাদের যে ফরম্যাটটা নেওয়ার দরকার সেটা নিয়ে নেবেন। তো এখন হচ্ছে আমাদের মূল কাজ। তো মূল কাজের জন্য যেটা হবে, যেমন ধরেন আপনারা ইউটিউবের একটি ভিডিও, যেমন আমি দেখাচ্ছি আপনাদের, তো আমি একটু সার্চ করে দেখি আপনাদের যে কোনো কালার পছন্দ হয়, ঠিক সেই কালারটিকে আপনারা আপনাদের ভিডিওতে নিয়ে আসতে পারেন। তো আপনারা দেখেন এখানে এটা তো ইনডোরের কালার, আমি আউটডোর একটি লুক খুঁজছি। তো এই দেখুন এই যে কালারটি দেখতে পাচ্ছেন, এই কালারটি যদি আপনাদের ভিডিওতে বসাতে চান তাহলে জাস্ট আপনারা কি করবেন, সেম ভিডিওটি একটি স্ক্রিনশট নেবেন অথবা এটাকে ডাউনলোড করে আপনাদের ভিএলসি প্লেয়ার দিয়ে আপনাদের ভিডিওটি প্লে করবেন। তো আমার একটি ভিডিও আমি ডাউনলোড করে রেখেছিলাম, আমি আপনাদেরকে দেখাই। একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি, তো সেটি আমি এখন ওইটার কালারটাই জাস্ট আমি আপনাদেরকে নিয়ে দেখাবো। তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি, তো এখান থেকে ধরুন আমি দেখছি কোন জায়গার, ধরুন আমি এই যে এখানকার যে কালারটি, সেম কালারটি আমি আমার ভিডিওতে নেব। তো সেটার জন্য আমি এখান থেকে স্ক্রিনশট নেব, একটি স্ক্রিনশট নিলাম। তো এরপর স্ক্রিনশটটি যাবে পিকচারে, দেখতে পাচ্ছেন এটা আমি এর আগে একবার নিয়েছিলাম, তাই এখন আমি এটাকে নিলাম। তো আমি কি করব, এই যে দুটি স্ক্রিনশটকে আমি আমার প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করব। এরপর এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, একটি কথা মাথায় রাখবেন, যখন আপনারা যেই কালারটাকে আপনাদের ভিডিওতে নিয়ে আসতে যাচ্ছেন সেই কালারটা প্রথমে বসাবেন, মানে যেটার কালারটা আপনারা কপি করতে যাচ্ছেন সেটা থাকবে প্রথম লেয়ারে ভিডিওর আগে। এরপর দেবেন আপনাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ভিডিও আর এটা হচ্ছে ওদের ভিডিও। তো এখন এই ভিডিওর কালারটা এই ভিডিওতে আনতে হবে। তো সেটা কিভাবে আনবো চলুন আমরা দেখি। ভিডিওটি একটু বড় হতে পারে, তো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, না হলে হয়তো বুঝতে পারবেন না। আমি আবারও বলছি, যেই কালারটা আপনারা কপি করতে চাচ্ছেন সেই কালারটা বসাবেন ফার্স্টে, এরপর দ্বিতীয় লেয়ারে বসাবেন আপনাদের ভিডিওটা। তো এরপর হচ্ছে কাজ। তো আমি যাব লুমিট্রি কালার। তো লুমিট্রি কালার আমার এখানে আমি এনে রেখেছি, আপনাদের এখানে যদি না থাকে তাহলে চলে যাবেন সরাসরি উইন্ডোতে, এখান থেকে এই যে লুমিট্রি কালারটাকে এনেবল করে দিবেন, তাহলে চলে আসবে। তো এরপর আপনারা চলে যাবেন নিচে, একদম নিচে যাওয়ার পর দেখবেন আপনারা কালার হুইলস অ্যান্ড ম্যাচ, এখানে ক্লিক করুন। কালার হুইল অ্যান্ড ম্যাচ ক্লিক করার পর আপনাদের এই যে
দেখতে পাচ্ছেন একটি অপশন, এটি হয়তো হাইট থাকতে পারে, এটা আপনারা এনেবল করে নেবেন। তারপর এখান থেকে কম্পোজিশন ভিউয়ে যাবেন। তো কম্পোজিশনে ভিউ যাওয়ার পর আপনারা মাউসটাকে নিয়ে আসবেন আবার এই ভিডিওতে। তো এই ভিডিওতে আনার পর আপনারা অ্যাপ্লাই ম্যাচ ক্লিক করবেন। আমি আবার বলছি, আগেরটাতে কম্পোজিশন ভিউ যাবেন, এরপর অ্যাপ্লাই ম্যাচে ক্লিক করুন, এরপর একটু ওয়েট করবেন, দেখবেন আপনাদের কালার হয়ে যাবে। তো এরপর হচ্ছে আমি আবার এটাকে বড় করে দিলাম। এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের, এটা ছিল আমার অরিজিনাল কালার আর এটা হচ্ছে বর্তমান কালার। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না পরিবর্তন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পরিবর্তনটা হয়েছে কিনা। তো এখন তো আমি এটা দিয়ে দেখালাম। এরপর কি করবেন, আপনারা অনেকে মনে করেন যে আমার তো অনেকগুলো ভিডিও, সেখানে আপনি কীভাবে বসাবো। তো সেখানে বসানোর জন্য আপনারা আরেকটি নতুন সিকোয়েন্স ক্রিয়েট করবেন। এখন আপনাদের মাস্টার কাজগুলো সম্পূর্ণ এই ফুটেজে করবেন। তো আমি অন্য আরেকটি ফুটেজ এনে আপনাদেরকে দেখাই। এই ফুটেজে করবেন। তো এখন আমি যদি এই যে কালারটা আমার তৈরি হয়েছে, এই কালারটাকে যদি আমার ওই ভিডিওতে নিয়ে বসাতে চাই, তাহলে আমি কি করব, ইফেক্ট কন্ট্রোলে যাব, লোমেট্রি কালারটাকে আমি কপি করব, জাস্ট এই ভিডিওতে এসে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেব। দেখুন দেখুন মানে ওটাতে যতটুকু কালার ঠিক ততটুকু এটা পরিবর্তন হবে, এর বেশি হবে না। তো এতটুকু আমি দেখালাম। এরপর আমি কোনটা দিয়ে করেছি দেখি, এটা দিয়ে আপনারা যদি চান যে এইটার কম্পোজিশনটাকে আপনারা আপনাদের এই ভিডিওতে নিতে চান, তাহলে এটাকে আপনারা নিতে পারেন। সেম প্রসেস, চলে যাবেন লোমেট্রি কালার, কম্পোজিশন ভিউ, এরপর এটাতে আসে অ্যাপ্লাই ম্যাচ করে দিন, একটু ওয়েট করবেন, অ্যানালাইজিং হবে। দেখুন পরিবর্তনটা আমি আপনাদের একটু বোঝাচ্ছি। এই দেখুন, আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা পরিবর্তনটা এই হচ্ছে। তো এভাবে আপনারা যে কোনো কালারকে আপনাদের ভিডিওতে নিয়ে নিতে পারেন। তো এই জন্য আপনারা যেটা করবেন সেটা হলো, এখন আচ্ছা আমি ইমরানের এই গানটা থেকে একটু স্ক্রিনশট, আচ্ছা এই কালারটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে এই কালারটাকে আপনারা আপনাদের ভিডিওতে নিতে পারেন। সেটার জন্য আপনারা চলে যাবেন স্ন্যাপিং টুলে। তো এখান থেকে আপনারা নিউ ক্লিক করুন, এরপর আপনাদের যতটুকু স্ক্রিন দরকার আপনারা এতটুকু স্ক্রিনশট নিন, এরপর এটাকে সেভ করে দিন। এটা আমি এখানেই রাখছি, এরপর ক্লোজ করে দিলাম। তো এই কালারটাকে যদি আমি এখানে আনতে চাই, তো আমি প্রথমে কি করব, আগের কালারগুলোকে ডিলিট করে দেব। এটাকে ডিলিট করে দিলাম। তো এই পিকচারটাকে আমি প্রিমিয়ার প্রোতে ইম্পোর্ট করলাম। এটা কিন্তু ইম্পোর্ট করার পর আপনার এটাকে আমি রিসাইজ করে নিলাম। রিসাইজ করার পর এখান থেকে চলে যাব আমি লোমেট্রি কালার, এরপর কম্পোজিশন ভিউ। দুঃখিত বন্ধুরা, আমার অপশনটি ভুল হয়ে গেছে। ধরুন এই যে ফুটেজটি, এটাকে আমি কম্পোজিশন করছি, লোমেট্রি কালার, কম্পোজ ভিউ, ক্লিক করার পর এখান থেকে চলে আসবেন, এই মাউসটার পয়েন্টটাকে নিয়ে আসবেন আপনার ফুটেজে, এরপর এখান থেকে অ্যাপ্লাই ম্যাচ ক্লিক করুন। এরপর একটু সময় নেবে, একটু ওয়েট করবেন। অ্যাপ্লাই ম্যাচে ক্লিক করার পর একটু সময় বলতে বেশিক্ষণ সময় নেবে না, জাস্ট অল্প একটু সময় নেবে। অ্যাপ্লাই ম্যাচ ক্লিক করলাম, এরপর দেখুন আবার আমি কম্পোজিশন ভিউ যাচ্ছি। তো এখন আপনারা বলবেন যে এখানে লাল হয়ে গেছে কালারটা, তো এটা হবেই, কারণ হচ্ছে এটা হচ্ছে এক ক্যামেরার ফুটেজ, এটাই আরেক ক্যামেরার ফুটেজ, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ফুটেজগুলো লালই, তো এই জন্য কিন্তু এখানে লাল হয়েছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার ভিডিওটি। তো এরকমভাবে আপনারা যে কোনো কালারকে আপনাদের ভিডিওতে করে নিতে পারেন।
আর এই বিষয়টি আমি জেনেছি, সেটি হচ্ছে শাহেদ ভিএফএক্স একটি ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেল থেকে। তো আপনারা চাইলে ওনার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন, ওনার চ্যানেল খুব ভালো ভালো ভিডিও পাওয়া যায়। তো সাথে থাকার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কোনো প্রবলেম হয়, নিচে ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আমার ফেসবুকে যোগাযোগ করে আমার সাথে আরও কিছু জেনে নিতে পারেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।